হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং। হ্যাঁ বেটা, দাঁড়াও, আমার কথা বলতে দাও। সকলকে জানাই গুড ইভিনিং, কারণ আমি বিকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ ইফতার কিন্তু আমার প্রায় কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দুধটা রাত্রে ভাত কিছু হয়তো খাওয়া হচ্ছে, তো পেটটা ভরা আছে। তো দুপুরে ভোরে সেহরি খাওয়ার জন্যে কিন্তু এই দুধটা চিড়ে দিয়ে খাওয়ার জন্যে। আর যেহেতু চাউমিন বানাবো, তো এই আলু আর গাজরটা ফ্রাই করে রেখেছি, আর এদিকে চাউমিনটা আমি সেদ্ধ করতে দিয়েছি। ধারা কি বলবে বেটা? আই লাভ ইউ টু। আই লাভ ইউ বেটা। তো এরকম করেই দুষ্টুমি করতে থাকে মামাম যখন বাড়িতে থাকে। তখন ইদানিং মামামে একটি গজলও শিখেছে, সেটাও তোমাদেরকে বলবে, তাই তো? মিমিদেরকে বলে শোনাবে তো। রমজান মাসে যেহেতু আমাদের রমজান চলছে, তো সে যখন আমরা কোনো নসিহত বা গজল শুনি, মামাম সেখান থেকে একটি গজল মুখস্থ করেছে একটু, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো চলো মামাম বলতে থাকো। আসবি কালবি জয়রুল্লাহ, মাবি কালবি রয়রুল্লাহ, মহান মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মামাম একটু দোয়াও শিখেছে, দেখবে আমাদের যেটা কুল সূরাটা, সেটা মামাম তোমাদের সঙ্গে শেয়ার করবে। মামাম বলো তো। কুলু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আম ইয়াকুনু কুফুওয়ান আহাদ। ভেরি গুড, মাশাআল্লাহ। দিয়ে এই যে মামামের জন্যে কিন্তু মামাম চাউমিন খায় না বলে মামামের জন্য কিন্তু এটা ম্যাগিটা করা হচ্ছে। আর এই যে চাউমিনটা আমাদের হয়ে গেছে ভেজ চাউমিন, কোনো ডিম দিইনি, চিকেনও দিইনি আজকে। তো ভেজ দিয়ে আজকে বানানো হয়েছে। তো খুব সিম্পলভাবে রান্না হয়েছে, কারণ সারাদিন উপোস করে একটু যদি রিচ করা হয় তখন সেক্ষেত্রে অ্যাসিডিটি একটু প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু সিম্পলি বানানোর চেষ্টা করেছে, কারণ সারাদিনে উপোস থাকা হয়, আরও নানা রকম ভাজা মাখা খাওয়া হয়। তো সেই জন্যে এটা এরকম করে রান্না করেছে সিম্পলের মধ্যে। মামাম তোমার ঘুম পাচ্ছে? আচ্ছা, তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, তুমি ঘুমাবে? টায়ার্ড আছো? আচ্ছা মামাম টায়ার্ড আছে। আচ্ছা মামাম তোমার কটা রোজা হয়েছে? একটা রোজা হয়েছে। খেয়ে না খেয়ে? খাবার খেয়ে? আচ্ছা, মামামের খাবার খেয়ে একটি রোজা হয়েছে, মাশাআল্লাহ। আর এই যে মামামের কিন্তু ম্যাগিটাও কমপ্লিট হয়ে গেছে। এটা সব কিছু দিয়ে আমরা এটা ইফতারে আমাদের প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট সব কিছু করা। আর এই যে কিষান এই সসটা দিয়ে, আর এই যে বানিয়েছি ছোলা বাটা। তো এটা ছোলা বাটাটা ইফতার করার জন্যেই বানিয়েছি। আর এটা একটু মতন করেছি, প্রায় যখন একটু বেশি বানানো হচ্ছে না, তখন সেক্ষেত্রে না সেটা ফিনিশ হচ্ছে না, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। তাই আজকে চেষ্টা করেছি সব কিছু একটু একটু করে নেওয়া। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রমজান মাসে হয়তো একটু এদিক সেদিক হতেই পারে, কিন্তু তোমরা আন্ডারস্ট্যান্ডিং করে একটু মেনটেন করে নিও। আর এই যে রাত্রের এইগুলো খাবার মানে ডিনারে আলু পোস্ত করেছি, আর এই যে মাছের দু পেঁয়াজা করেছি, আর চিকেন আছে। তো মাছের দু পেঁয়াজাটা বিশেষ করে আমার শাশুড়ির জন্য, কারণ মশলা দ্বারা মাছ খেতে বেশ ভালো লাগছিল না। আর এই যে চাউমিন করেছিলাম সেক্ষেত্রে গাজর, বিট, শসা, ধনে পাতা যদি কারো এক্সট্রা লাগে সেক্ষেত্রে কিন্তু আমি এরকম করে কুচকিয়ে রেখে দিয়েছি। তো আমার ব্লগটাই এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। না, আমি একটা কথা বলবো। বলো।